আপনারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি। কোরআনের পাখি এটা সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়, কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে। যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে নাই, তখন তার আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেঁচ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনারটা পেঁচ খেয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা ঈমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে, মৃত্যুর সময় পর্যন্ত বাতিলের সামনে মাথা নোয় না। এই সুসংবাদটা দরকার তো আমাদের সকলের, নাকি? আমরা চাই মৃত্যুর কঠিন সময়ে যেন এরকম একদল সুন্দর নুরানি ফেরেশতা আমাদের কাছে এসে বলে, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন জান্নাত পর্যন্ত, তোমাকে বেহেশত পর্যন্ত গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছায় দিব। আমরা এর জন্য প্রয়োজন দুটি বৈশিষ্ট্য। কয় বৈশিষ্ট্য? দুটি বৈশিষ্ট্যের প্রয়োজন। আল্লাহর কোরআন সূরা আহকাফের মধ্যে এবং সূরা হামিম সাজদার মধ্যে একই শব্দে দুই বৈশিষ্ট্যের কথা বলেছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, যারা বলে দেয়, যারা বিশ্বাস করে আমাদের রবকে। চিৎকার করে বলেন, রবকে। এই এক কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে, শয়নে বলবে, স্বপনে বলবে, সর্ব অবস্থায় বলবে, ভালো অবস্থায় বলবে, আতঙ্কের অবস্থায় বলবে, ভীতির অবস্থায় বলবে, নিরাপত্তার অবস্থায় বলবে, সর্ব অবস্থায় বলবে আমার রবকে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আমরা আমাদের রবকে বলেন তো, আমরা রব হিসেবে মেনেছি কাকে? আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রব মানি কাকে? রবের অনেক অর্থ আছে। কোরআন এবং হাদিসের আলোকে রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থ, সেটা হলো রব অর্থ হলো বিধানদাতা। রব অর্থ কি? সুতরাং আল্লাহকে রব বলার অর্থ হলো আল্লাহকে বিধানদাতা বিশ্বাস করা। বিধানদাতা একমাত্র কে? আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য চূড়ান্ত এবং একচ্ছত্র বিধান দেওয়ার একমাত্র মালিককে। অন্য কেউ আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহর বিধানের বাইরে গিয়ে কেউ কোনো বিধান দিতে পারবে না। যে কেউ কোনো আইন করতে পারে, অন্য যে কেউ কোনো বিধিবিধান তৈরি করতে পারে। একটা কর্তৃপক্ষ, একটা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিছু আইন তৈরি করতে পারে, অধিকার তার আছে। একজন অভিভাবক তার অভিভাবকত্বে থাকা একজন সন্তান বা ছোটর উপর কিছু আইন তৈরি করতে পারে। একজন বাবা তার সন্তানের জন্য কিছু আইন করতে পারে। একজন শিক্ষক তার ছাত্রের জন্য কিছু আইন করতে পারে। একটা রাষ্ট্র তার নাগরিকদের জন্য কিছু আইন তৈরি করতে পারে। একটা আদালত সে তার দেশের নাগরিকদের জন্য কিছু আইন ঘোষণা করতে পারে। তবে সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের বিধান হতে হবে আল্লাহর বিধানের অধীনে। যদি দুনিয়ার কোনো মাখলুক আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো বিধান দেয়, তাহলে মুমিন আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধান মানতে পারে না। এটা পরিষ্কার। ঈমানের এই পরিচয়, তাওহীদের এই পরিচয়, রুবুবিয়তের এই পরিচয়
আজ মুসলমানরা ভুলতে বসেছে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ পালনেওয়ালা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রিজিক দাতা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ সৃষ্টিকর্তা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রক্ষাকর্তা এটা জানে। মুসলমান আল্লাহকে জানে, আল্লাহ জীবনদাতা এটা জানে, আল্লাহ মানুষের হায়াত মওতের মালিক এটা জানে। কিন্তু একমাত্র বিধানদাতা আল্লাহ, এটা মুসলমান আজ জানে না। এই জায়গাটা থেকে বিপত্তি তৈরি হয়, এই জায়গায় বিরোধ আমাদের সঙ্গে এখানেই হয়। আমরা বলি আইন তোমাদের মানবো, ততক্ষণ মানবো যতক্ষণ তোমরা আল্লাহর আইনের অধীনে থাকবে। আর যখনই তোমাদের আইন আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে, আল্লাহর কোন আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হবে, তুমি যত বড় কর্তৃপক্ষ হও না কেন, একজন আদনা ইমানদার স্পষ্ট ভাষায় তখন বলে দিবে, আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন আমরা মানি না। এটাই হলো রুবুবিয়্যতের অর্থ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে। দেখেন, এটা একটা কঠিন সবক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকটা মুমিনের জীবনে অসংখ্যবার আল্লাহ বাতলে দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক। আচ্ছা দেখি, আমি আপনাদেরকে শুধু স্মরণ করায় দেই, কোরআনে পাকের সর্বপ্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কোনটি বলেন তো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই জগৎ সমূহের মধ্যে একমাত্র বিধান চলবে কার? রব্বুল আলামিন মানে হলো আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? দেশের মধ্যে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? গণভবন বঙ্গভবনে বিধান চলবে কার? নিম্ন আদালতে বিধান চলবে কার? উচ্চ আদালতে বিধান চলবে কার? সুপ্রিম কোর্টে বিধান চলবে কার? যারা সর্বত্র আল্লাহর বিধানদাতা মানে তারাই আল্লাহকে রব্বুল আলামিন মানে। আর যারা বলে সব জায়গায় আল্লাহর বিধান চলবে কিন্তু সংসদে আল্লাহর বিধান চলবে না, তারা রব্বুল আলামিন মুখে বলতে পারে, তারা কার্যক্রমে আল্লাহকে অস্বীকারী। যারা রব্বুল আলামিন পড়ে কিন্তু বলে আদালতে আল্লাহর আইন চলবে না, আদালতে চলবে সংসদ প্রণীত আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে আদালতকে যারা ভিন্ন আইনে পরিচালিত করে, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারে কিন্তু তারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাসকারী নয়। তাহলে কোরআন শুরু হলো কিসের শিক্ষার মাধ্যমে? আলহামদুলিল্লাহি, জোরে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রথম শিক্ষাটা কি হলো? রবকে। এরপরে পূর্ণ কোরআনে অসংখ্যবার আল্লাহকে রব বলা হয়েছে, রব বলা হয়েছে, রব বলা হয়েছে। সর্বশেষ যেই সূরার মাধ্যমে কোরআনে পাক শেষ হলো সেই সূরাটার নাম কি? সূরা নাস। সূরা নাসের প্রথম আয়াত কি? কুল আউযু। কুল আউযু। মানুষের রবকে, মানুষের রবকে। কোরআনের শুরুতেও রব্বুল আলামিনের শিক্ষা, কোরআনের শেষেও রব্বুন নাসের শিক্ষা। অর্থাৎ মানব জাতির জীবনে একমাত্র বিধান চলবে কার? গেল কোরআন। সূরা ফাতিহা প্রতিদিন একজন মুমিনকে 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজ হলো ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত 10 রাকাত, মাগরিবে 3 রাকাত 13 রাকাত, এশায় 4 রাকাত 17 রাকাত, আবার বিতরের 4 রাকাত 3 রাকাত, কত হলো? 20 রাকাত। কত হলো? 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত 8 রাকাত, মাগরিবে 2 রাকাত 10 রাকাত, আর হলো এশায় 2 রাকাত 12 রাকাত। 12 আর 20 32 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় কয়বার? কমপক্ষে কয়বার? কমপক্ষে 32 বার। তাহলে 32 বার রব বলতে হয় কাকে? এরপরে আপনি রুকু, আপনি কেরাত পড়লেন, সূরা মিলালেন, সূরা মিলায় আপনাকে 32 রাকাত নামাজে রুকু করতে হবে কয়টা? হিসাব করে বলেন। 32 রাকাত নামাজে রুকু কয়টা? 32টা রুকু। এক একটা রুকুতে 3টা তাসবিহ পড়তে হয়। রুকুর তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম। পবিত্র আমার রব। রবকে? আমার রবকে আল্লাহ। তাহলে 32 রাকাত নামাজে
32টা রুকু, এক এক রুকুতে কমপক্ষে 3 বার রব্বি আল্লাহ রব্বিয়াল আজিম, মহান আল্লাহকে রব বলে ঘোষণা করতে হচ্ছে। 3 32 96 বার। কয়বার? 96 বার রুকুর মধ্যে রব বলতে হয় কাকে? এক এক রাকাত নামাজে সাজদা কয়টা? 32 রাকাত নামাজে সাজদা কয়টা? 64টা সেজদা। এক একটা সেজদায় 3টা তাসবিহ পড়তে হয়। সাজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আলা, পবিত্র আমার রব যিনি মহান। তাহলে রব বলা হলো কাকে? 32 রাকাত নামাজের 64টা সেজদা, এক একটা সেজদা 3 বার করে আল্লাহকে রব বলে স্বীকার করতে হচ্ছে। 3 64 দ্বিগুণে 3 6 18 180, 3 4 12 192 বার। 192 বার আপনাকে রুকুর সাজদার মধ্যে আল্লাহকে রব বলতে হচ্ছে। 32 রাকাত নামাজে 96 বার আপনাকে রব বলতে হচ্ছে। 32 রাকাত নামাজে অন্তত 32 বার সূরা ফাতিহায় আল্লাহকে আপনাকে রব বলে স্বীকার করতে হচ্ছে। প্রতিদিন এইভাবে এত শত শত বার আল্লাহকে রব বলে স্বীকার করা, আল্লাহ রব রুবুবিয়্যাতের ঘোষণা দেওয়া, আল্লাহর এই রুবুবিয়্যাতের শিক্ষাকে অর্জন করা। এটা কেন? এটা কেন? এটা কেন? কারণ তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার অনন্তকালের জন্য সর্বপ্রথম যেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার উপর নির্ভর করবে তোমার পরকালের জীবনের শান্তি, সফলতা, পরকালের জীবনের মুক্তি এবং নিরাপত্তা। সেখানে সর্বপ্রথম তোমার প্রশ্ন থাকবে মার রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম প্রশ্ন কি? জোরে বলেন, সর্বপ্রথম প্রশ্ন কি? মার রব্বুকার অর্থটা কি? মার রব্বুকার অর্থ হলো তোমার জীবনে বিধান চলতো কার? ভাই, এটা কথাটা হালকা কথা নয়, কথাটা হালকা কথা নয়। আজ আপনারা যারা, আমরা যারা মুসলমানের নাম মুখে নিয়ে, মুসলমানের পরিচয় ধারণ করে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক নাম নিয়ে, আব্দুল্লাহ নাম নিয়ে, মুসলিম উদ্দিন নাম নিয়ে, আব্দুল মুমিন নাম নিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করি, বড় বড় বক্তৃতা দেই, বড় বড় লেকচার মারাই, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মুসলমানের নাম ধারণ করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনকে সমর্থন করে, অথবা আল্লাহ পাকের নিরঙ্কুশ আইন প্রদানের ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ করে, মুসলমানের নাম পরিচয় ধারণ করে যারা যারা এই কাজগুলো করে, সবগুলো মুনাফিক। রবকে, আসমানের রবকে, জমিনের রবকে, কুল কায়নাতের রবকে, সমস্ত মাখলুকাতের রবকে। আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? রাষ্ট্রে বিধান চলবে কার? আদালতে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? এক আল্লাহর বিধান বাস্তবায়ন করবে যারা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য লড়াই করবে যারা, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জীবন দিবে যারা, তারাই একমাত্র ঈমানদার, তারাই একমাত্র ঈমানদার। প্রথম বৈশিষ্ট্য হলো অকপটে স্বীকার করতে হবে, সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, এক আল্লাহকে রব বলে ঘোষণা করার পর, এক আল্লাহ পাকের রুবুবিয়্যাতের স্বীকৃতি দেওয়ার পর সুম্মাস্তাকামু, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা এই রুবুবিয়্যাতের ঘোষণার উপর ইস্তেকামতের সাথে থাকবে। কিসের সাথে? শব্দটা আপনারা শিখেন, এই শব্দটা এটা আমার আলোচনার শেষ পয়েন্ট। কিসের সাথে থাকবে? কি বললাম? ইস্তেকামত। সবাই বলেন ইস্তেকামত। শব্দটা কি? ইস্তেকামতের সাথে যারা থাকবে
আল্লাহ পাক তাদের জন্য ওই শুভ সংবাদ রেখেছেন, তাদের জন্যই মুক্তি রয়েছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গার্ড অফ অনার রয়েছে, তাদের জন্যই নুরানি ফেরেশতাদের কাফেলার আগমন ঘটবে, তাদের জন্যই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত প্রত্যেকটি ঘাটিতে আল্লাহর পক্ষ থেকে গ্রেট রিসিপশনের ব্যবস্থা থাকবে, আল্লাহর পক্ষ থেকে এক মহা সাদর সম্ভাষণের ব্যবস্থা থাকবে। আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিতে হবে, অতঃপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? এখন আমি ছোট্ট করে ইস্তেকামত শব্দের অর্থ বুঝাবো, আমার আলোচনা শেষ। ইস্তেকামত শব্দের অর্থ বাংলায় বলা হয় দৃঢ়তা, অটলতা। আল্লাহকে রব বলে কচু পাতার পানির মতো হলে চলবে না। আল্লাহ কিন্তু রুবুবিয়তের সাথে ইস্তেকামতের কথা বলেছেন, এটা একটা তাৎপর্যময় বিষয়। ইস্তেকামতের কথা আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ ভালো করেই জানেন যারা এক আল্লাহর বিধান মানতে চাইবে তাদেরকে ধাক্কা দেওয়া হবে, যারা এক আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে চাইবে তাদের সঙ্গে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ঝড় ঝাপটা আসবে। এই বাধা বিঘ্ন, এই প্রত্যেকটি ঝড় ঝাপটার সামনে কচু পাতার পানির মতো হলে চলবে? বলেন, কচু পাতার উপরে পানি যখন থাকে, পানি কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়, কথা ঠিক কিনা? কচু পাতার পানি দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু সামান্য একটু ধাক্কা লাগলেই সেই পানি আর থাকে, সেই পানি পড়ে যায়। কাজেই মাথায় টুপি পড়ছেন, খুব সুন্দর দেখা যায়, নাম ধারণ করেছেন ইমানি নাম, মুসলিম নাম, শুনতেও সুন্দর শোনা যায়, 14 পুরুষ 14 গোষ্ঠী ইমানদার, ভালোই লাগে, সব সুন্দর আছে, কিন্তু দেখতে তো সুন্দর, কিন্তু যখনই আল্লাহর রুবুবিয়তের উপর আপনি থাকতে চাইবেন, আপনার উপর ধাক্কা আসবে, আপনার উপর ঝড় আসবে, আপনার উপর তুফান আসবে। আপনার ঈমান যদি তখন কচু পাতার পানির মতো হয়, তাহলে ওই ঈমান দিয়ে আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেও ঈমানদারির পরিচয় ধরে রাখা যাবে না। এই জন্য কিসের সাথে থাকতে হবে? ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামত কি জিনিস? ইস্তেকামত মানে হলো দৃঢ়তা, ইস্তেকামত মানে হলো অটলতা। ইস্তেকামত সম্পর্কে আমি আপনাদেরকে দুটি মন্তব্য শোনাবো। একটি মন্তব্য হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তেকামাতু আফজালুল কারামাহ। আল ইস্তেকামাতু আফজালুল কারামাহ। আমরা দুনিয়াতে যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, তাদের কারামত থাকে। তাদের কি থাকে? কারামত থাকে। আমরা বাংলায় বলি কেরামতি, অলৌকিক ক্ষমতা। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। কারামাতুল আউলিয়া হাক্কুন। মুসলমানদের একটা আকীদা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খাস বান্দাদেরকে অনেক অলৌকিক সক্ষমতা, অলৌকিক কাজ করার অলৌকিকতা আল্লাহ দান করে থাকেন। এই কারামাতকে বিশ্বাস করতে হয়, এটার মধ্যে শিরকের কোনো কিছু নাই। এটা হলো কারামাত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীতে অনেক রকম কারামাত আছে, সর্বশ্রেষ্ঠ কারামাত হলো একজন মানুষ যদি ইস্তেকামতের সাথে থাকতে পারে, ইস্তেকামতের চেয়ে এই পৃথিবীতে বড় কোনো কারামাত নাই। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবেঈ, অনেক বড় একজন মুহাদ্দিস, অনেক বড় একজন ফকিহ। তিনি বলেছেন, তার মন্তব্যটা আরো চমৎকার। তিনি বলেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারা আর আখিরাতে পুল সিরাতের উপর দিয়ে পাড়ি দেওয়া, এই দুটোই এক সমান। যে দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে সে জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে। আর একমাত্র ওই ব্যক্তি আখিরাতে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে যারা দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে। কাজেই পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান। যদি আখিরাতে পুল সিরাত পার হতে চান, দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে হবে। পারবেন তো? পারবেন তো? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। ইস্তেকামত মানে হলো এই, আপনি যখনই
আল্লাহর ঈমানের উপর, একত্ববাদের ঈমানের উপর, তাওহীদের ঈমানের উপর, রুবুবিয়তের ঈমানের উপর আপনি যখনই নিজেকে নিজে স্থাপিত ঘোষণা করবেন, রুবুবিয়তের ঝান্ডা আপনি যখনই ধারণ করবেন, হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না যে আপনার উপর কোনো বিপদ আপদ আসবে না। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে যে তারা আল্লাহর রুবুবিয়তকে আঁকড়ে ধরবে আর তাদের উপর কোনো বিপদ আসবে না? কোশ্চেনকালেও এটা হতে পারে না। কাজেই আপনি যখনই আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিবেন, এক আল্লাহর তাওহীদকে যখনই আপনি আঁকড়ে ধরবেন, তখন সারা দুনিয়ার গায়রুল্লাহর শক্তি, তারা সারা দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি আপনার বুকের ভিতর থেকে তাওহীদ এবং রুবুবিয়তের ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, তখনই আসবে ইস্তেকামতের প্রশ্ন, তখনই আসবে আমি আর আপনি ইস্তেকামতের সাথে থাকতে পারি কিনা। ভাই, আমি অনেক মানুষ দেখেছি বছরের পর বছর, যুগ পেরিয়ে গেছে, অন্ধকার কারা প্রকোষ্ঠে কঠিন জীবন যাপন করছে, যাদের নাম শুনলে পর্যন্ত বাইরে থেকে আমাদের বুকটা ভয়ে কেঁপে উঠে, হায় হায় ওনার না জানি কি অবস্থা। সেই মানুষগুলোকে আমি দেখেছি হাস্যোজ্জ্বল, তারা হাসে, তারা আনন্দিত, তারা উল্লাসিত, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এরকম প্রফুল্লতা দান করে আছেন। এটা কিসের বদৌলত? এটা কিসের বিনিময়? এটা হলো ইস্তেকামতের বিনিময়। আল্লাহ আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন। ইস্তেকামতের পথে দুটি বাধা। কয় বাধা? জোরে বলেন। ইস্তেকামতের সাথে যদি আমি আপনি থাকতে চাই, ঈমানের উপর অটল এবং অবিচল যদি থাকতে চাই, আমাকে এবং আপনাকে দুই বাধা অতিক্রম করতে হবে। কয় বাধা? জোরে বলেন। প্রথম বাধা হলো লোভ লালসার বাধা। কিসের বাধা? লোভ লালসার বাধা। প্রথমে আমাকে আপনাকে, যারাই আল্লাহর রুবুবিয়তের ঈমানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, প্রথমেই তাদের সামনে লোভ আসবে, লালসা আসবে, প্রলোভন আসবে। কখনো টাকার লোভ দেখানো হবে যে আসো তুমি ঈমানের পথ ছেড়ে দাও, এত টাকা তুমি পাবা। অথবা কখনো পদ পদবীর লোভ দেখানো হবে, ঈমানের পথ ছেড়ে দাও, দুনিয়াতে তোমার জন্য সম্মান অপেক্ষা করছে, দুনিয়াতে তোমার জন্য অনেক বড় পদ পদবী অপেক্ষা করছে। লোভ লালসার বাধা আসবে, এই বাধাটা আসবে প্রথমে। এই বাধা জানা থাকতে হবে ভাই, এই বাধার কথা জানা থাকতে হবে। অনেক সময় আমরা লোভের সামনে আত্মসমর্পণ করি, অনেক সময় আমরা অন্যায় আবদারের সামনে মাথা নত করে দেই। আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছিলাম, কিন্তু টাকার সামনে বিক্রি হয়ে যায়। আল্লাহকে রব বলে ঘোষণা করেছিলাম, দুনিয়ার সামান্য স্বার্থের সামনে আমরা বিকিয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই লোভ লালসা, এটা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা। কথা বোঝা গেল? দ্বিতীয় বাধা হলো, কেউ যদি লোভ লালসার বাধা অতিক্রম করতে পারে, কেউ যদি লালসার বাধা অতিক্রম করতে পারে, কেউ যদি লালসা, লোভ লালসা, এই দুনিয়ার স্বার্থের বাধা যদি অতিক্রম করতে পারে, তারপরে তার সামনে দ্বিতীয় বাধা আসে ভয়ভীতির বাধা। কিসের বাধা? এই যে আপনারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি। কোরআনের পাখি, এটা সহজ পরিচয়। কোরআনের পাখি সহজ পরিচয়, কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে। যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে নাই, তখন তার আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল প্যাঁচ খেয়ে গেছে।
আঙ্গুল শেখ হাসিনারটা পেস খেয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা ইমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে, মৃত্যুর সময় পর্যন্ত বাতিলের সামনে মাথা নোয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম ইস্তেকামতের সাথে থাকতে গেলে কখনো আপনার উপর আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধা ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয় ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মার 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের অত্যাচারী শাসক, ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন আপনি, রাষ্ট্রের প্রধান বিচারপতি। রাষ্ট্রনায়কের পরেই, প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে, অথচ সে হলো একজন জালেম, সে একজন অত্যাচারী। আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যাখ্যান করলেন যে না, আমি প্রধান বিচারপতির মন্ত্রিত্ব চাই না, আমি প্রধান বিচারপতির এই আসন গ্রহণ করে একজন জালেমকে বৈধতা দিতে পারি না। ইমাম আবু হানিফা সেই জালেম শাসককে বৈধতা দেন নাই, লোভ লালসার সামনে মাথা নত করেননি। লোভ লালসার সামনে যখন কেউ মাথা নত না করে তখন তার সামনে দ্বিতীয় বাধা কি আসে? কি বলেছি? ভয় ভীতি দেখানো হয়, হুমকি দেওয়া হয়, জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রস ফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। ইমাম আবু হানিফার জীবনে সেই বাধাও এসেছে। ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, তখন ওনার সামনে দ্বিতীয় বাধা আসলো, ভয়ভীতির বাধা। পুলিশ পাঠিয়ে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, ওনাকে কারাগারে বন্দী করা হলো। উনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেছে নিলেন, অগ্রাধিকার দিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এরপরে জালিম দেখলো যে এই নোমান ইবনে সাবিত ইমামে আবু হানিফাকে এভাবে বাগে আনা যাবে না। উনি যখনই মুক্ত পাবেন, মুক্ত হবেন, যখনই তিনি বের হবেন তিনি আবার একত্ববাদের কথা বলবেন, তিনি আবার ন্যায় এবং ইনসাফের কথা বলবেন, তিনি আবারও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কাজেই ইমাম আবু হানিফাকে বাঁচতে দেওয়া যাবে না। জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। জেলখানায় পয়জন দিয়ে মানুষকে হত্যা করা, শহীদ করা, দ্বীনের দায়ী, দ্বীনের ঝান্ডাবাহী, একত্ববাদের ঝান্ডাবাহী, আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দকারীদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করার ইতিহাস নতুন নয়। এই ইতিহাস নতুন নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লোভনীয় পদ, এই লোভ লালসাকে দুপায়ে দলেছেন। মৃত্যু
মৃত্যুর ভয় দুপায়ে ধরেছেন, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে ধরেছেন, সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন। আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণার উপর অটল অবিচল ইস্তিকামতের সাথে থেকেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেটা পারবো না, অতটা বড় আমরা নই, অত সাহস আমাদের নাই, অতটা শক্তিও আমাদের নাই। তবে একটা জিনিস আছে, আজকে আমি আর আপনি যদি এক কদম উঠাই, আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। এই দেখেন, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি, ভাস্কর্যের প্রশ্ন আসলো, আমরা বললাম ভাস্কর্য যে নামে বানানো হোক, এটা মূর্তি, মুসলিম সমাজে মূর্তি সংস্কৃতি কোনদিন গ্রহণযোগ্য হতে পারে না। ক্ষিপ্ত হলেন উনি মনে করলেন ওনার বাবার মূর্তি বানাবেন, দেশের সম্পত্তি দিয়ে তো না, বাবার সম্পত্তি দিয়ে বানাবেন উনি, সমস্যা কি? পদ্মা সেতুটা আমার বাবার টাকা দিয়ে বানা দিয়েছেন, ঠিক না? পদ্মা সেতু বানিয়েছেন বাবার টাকা দিয়ে, পদ্মা সেতুর লিংক রোড, এক্সপ্রেস হাইওয়ে বানিয়েছেন তো ওনার ব্যক্তিগত, ওনার বাপদাদার মিরাসি সম্পত্তি থেকে, তাই না? কি বলেন? এরপরে সেই এত বিশাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, তার কপালের উপর বিশাল একটা বেদি বানিয়েছেন। কি বানিয়েছেন? একটা বেদি। এরপরে সেই বেদির উপর বিশাল এক মূর্তি বানাবেন। কত স্বপ্ন ওনার, কত পরিকল্পনা। সেই বেদিটা হবে ওনার বাবার মূর্তি, সেই বেদিতে বসবে। বাংলাদেশের মানুষ যখনই পদ্মা সেতুর দিকে রওনা করবে, তখনই তার বাবার চরণে কদমে, তার বাবার চরণে শ্রদ্ধা অবনত হবে। এই ছিল তার স্বপ্ন, যে একটা মুসলিম জাতি ধীরে ধীরে হিন্দুয়ানি কালচারের দিকে ধাবিত হবে, একত্ববাদের চেতনা ফুলন্টিত হয়ে সেই শিরকি চেতনা মুসলমানদের সমাজে বাস্তবায়িত হবে। এই স্বপ্ন ছিল ওনার। বাদ সাধলো কিছু মোল্লা মৌলভী। আমরা বললাম যে না, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানায়, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই। বরং সব ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু 90% মুসলমানদের সম্পদ দিয়ে, মুসলমানদের এলাকায়, মুসলমানদের সমাজে জাতীয় স্থাপনার ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে মুসলমানদের সমাজকে মূর্তি সংস্কৃতির দিকে ধাবিত করা হবে। আর সমাজ বেঁচে থাকতে এটা হবে না। আমাদের উপরে উনি খুব খেপলেন, খুব রাগান্বিত হলেন। এত খেপলেন যে বলা যায় না। মানুষ বেশি খেপলে মাথা খারাপ হয়ে যায়। তিনি নমরুদের মতো আচরণ শুরু করলেন। কার মতো? আমি পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান, আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ছাড়া কথা বলি না, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব। ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা। কিন্তু উনি তাওহীদ এবং শিরকের প্রশ্নে উনি শিরকের পক্ষ নিয়েছেন, আমরা তাওহীদের পক্ষ নিয়েছিলাম। আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মাজলুম হয়েছি। তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালেম আর মাজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে। চূড়ান্ত বিজয় ওয়াল আখিরাতুল লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছে।
মুহতারাম হাজিরিন, আমাদের কথা আমি আখেরি পয়গাম, ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহর কোরআনের চিরন্তন আহ্বান, শিক্ষা গ্রহণ করো, অতীত থেকে শিক্ষা নাও, ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপচেষ্টা চালাবেন না। জুলুমের পথ বড় ভয়ঙ্কর পথ। জুলুম যারা করে, আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই জুলুমের মাত্রা বাড়তে বাড়তে জুলুমটা বহু অন্ধকার হয়ে তোমাকে ঘিরিয়ে ধরবে। শুধু আখিরাত নয়, এই দুনিয়াতেও যে বা যারা জুলুমের পথ অবলম্বন করবে, জুলুমের কারণে মাজলুমের আহাজারি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে, মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর আরশের মধ্যখানে কোনো পর্দা নাই। হাজার হাজার মানুষ মজলুম হয়েছে, এমন 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 ষড়যন্ত্র করেছে। বিশেষ করে যারা যারা আল্লাহর দ্বীনের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের পথের সৈনিক, তাদের সঙ্গে সবচেয়ে মর্মান্তিক আচরণটা করা হয়েছে। নমরুদ যেটা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধাচরণ করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করে ক্ষান্ত হয় নাই। আগুনে নিক্ষেপ করলেই কিন্তু চলতো, কিন্তু নমরুদ শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় নাই। আগুনে নিক্ষেপ করার আগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে, ওনার সারা শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে নিয়েছে, ওনাকে বিবস্ত্র করে ফেলেছে। চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আল্লাহ প্রেরণ করেছেন, একজন মাত্র নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, সারা দুনিয়ার মানুষ কাপড় পরে আছে, আর আল্লাহর বন্ধুর গায়ে কাপড় নাই। খোদার আরশ থরথর করে কেঁপে উঠেছিল। আজ কেন করেছিল নমরুদ এই কাজটা? যে তুমি আমার মূর্তির বিরুদ্ধাচরণ করলা, আমি শুধু তোমাকে আগুনে পুড়ায় ক্ষান্ত হব না, আমি তোমার শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে ফেলবো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল। ইতিহাস কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম লাঞ্ছিত হয়েছেন না নমরুদ লাঞ্ছিত হয়েছেন? কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ যেদিন বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে, কোন নারী পুরুষ কারো শরীরে কাপড় থাকবে না। আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম গোটা মানব সভ্যতার সামনে, সমগ্র মানব জাতির সামনে আমার আল্লাহ কুদরতের হাতে যাকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ্জত দেওয়ার মালিক কে? এই বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী এই ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা ছিল, সেটা হলো সমস্ত তাওহীদের যারা মুয়াজ্জিন ছিল, যারা তাওহীদ এবং একত্ববাদের কথা বলতো, তাদের সকলকে সে অসম্মান করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, প্রত্যেকের নামে মানহানিকর মামলা দিয়েছে। শুধু হত্যা মামলা নয়, মানহানিকর মামলা দিয়ে তার সাক্ষী বানিয়েছে, বাদী বানিয়েছে, সব কিছু তার বাড়ি থেকে তৈরি করে এনে নমরুদ, ফিরআউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাইদের এই যুগের অনুসারী হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ পাক যখন তাকে ধ্বংস করেছেন, নমরুদ এবং ফিরআউনকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছিলেন, তাকেও আল্লাহ পাক ঠিক সেভাবেই ধ্বংস করেছেন। ফিরআউনকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছেন, শুধু ধ্বংস হয় নাই, কিয়ামত পর্যন্তের জন্য ফিরআউন শিক্ষণীয় হয়ে থেকেছে। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, শুধু ধ্বংস করেন নাই, কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত, একটা স্যাম্পল হিসেবে বিশ্ববাসীর সামনে জালিম আর অত্যাচারীদের জন্য স্যাম্পল হয়ে আছে। আল্লাহ তোমাকে, তোমার হাতে সব শক্তি ছিল, গোটা রাষ্ট্রযন্ত্র তোমার হাতে ছিল, বিশাল সাম্রাজ্যবাদী শক্তি তোমাকে আশ্রয় দিয়েছিল। কয়েকটা আবাবিলের মতো ছোট বাচ্চা, বলেন, ছোট ছোট বাচ্চা যারা অনেকেই সাবালক হয় নাই, অনেকে নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বে, সব সর্বোচ্চ বয়স তাদের 25 বছর, অর্থাৎ এখনো পরিণত বয়সে কেউ পৌঁছে নাই। এই সমস্ত ছোট 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 বাচ্চাদের হাতে আল্লাহ তোমাকে এমন নাকানি চুবানি খাওয়াইলেন, 12 পদ দিয়ে 5ই আগস্ট দুপুরে ডান্স করার প্রস্তুতি নিয়েছিল। কয় পদ? 12টা পদ। যারা গণভবনে গিয়েছে
তারা ওগুলো তো নিয়েছে সব। 12 পদ একসাথে কেউ আনতে পারে নাই, কেউ খেয়ে আসছে, কেউ নিয়ে আসছে, সব করছে। যারা গিয়েছিল তাদের মুখে শুনেছি 12 পদ দেশে 1500 মানুষের বেশি রক্তে লাল টেকনাফ থেকে তেতুলিয়ায় তরুণ তরুণ ছেলে মেয়েদের রক্তাক্ত দেহ রাজপথে পড়ে থাকতেছে, সারা দুনিয়া হতবাক। আর যার নির্দেশে হত্যাকাণ্ড চলছে সে 12 পদ দিয়ে লঞ্চ করার আয়োজন করে। চিন্তা করতে পারেন কতটা নৃশংসতা একজন মানুষের মধ্যে থাকলে এই কাজ করতে পারে। আল্লাহ পাক তার অন্তর থেকে মায়া দয়া নামক যে জিনিসটা সেটা উঠায় নিয়েছিলেন, এই জন্যই সে এটা করতে পেরেছে। এটা কেন হয়েছে? আল্লাহ তার অন্তর থেকে মায়া দয়া কেন উঠায় নিয়েছেন? কারণ সে আলেম সমাজের সঙ্গে নমরুদের সেই আচরণ সে করেছে। আল্লাহ পাক ভবিষ্যতের জন্য সকলকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন। আমাদের জন্য শিক্ষা হলো হে বাংলা তৌহিদি জনতা, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আমি দিয়ে দিতে চাই, আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা দিয়ে দিতে চাই। আসো আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি, মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি। বাধা আসবে, লড়াই হবে, চূড়ান্ত লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আলামত শুরু হয়ে গিয়েছে, এই আলামত বলছে কথা বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য উর্বর।